আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের ২৮তম পারায় অবস্থিত ৫৯ নম্বর সূরাতুল হাশরের ১৮ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। কোরআনুল কারীমের সূরাতুল হাশরের ১৮ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন, ইহুদি সম্প্রদায়ের আলোচনা করেছেন। ইহুদি সম্প্রদায় মুসলমানদের চিরতর দুশ্মন, ঘোরতর শত্রু। কিয়ামত পর্যন্ত ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, বেঈমান জাতিরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করেই যাবে, চালিয়ে যাবে। মুসলমানদের জীবন চলার পথে কণ্টকাকীর্ণ এই মুহূর্তগুলো যখন আসবে, সে ঈমানের বলে বলিয়ান থাকবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আসা যে পরীক্ষা, এই পরীক্ষায় সে ঈমানের নূরে উত্তীর্ণ হতে হবে। আর মুনাফিক তো এটা সহজেই বুঝাই যায়। উপর দিয়ে আল্লাহ রসুল ইসলামের অনেক কথাই বলে, কিন্তু দিলের মধ্যে কোনোটাই নাই। দিলের মধ্যে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, মুরতাদদের প্রেম প্রীতি লালন করে। আর কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যে মুনাফিকের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, আল মুনাফিক আল্লাযী ইউযহিরুল ইসলাম, উপর দিয়ে ইসলাম প্রকাশ করে, ওয়া ইউবতিনুল কুফর, আভ্যন্তরীণভাবে নিজের দিলের মধ্যে কুফরিকে লালন করে। এরা হলো মুনাফিক। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একেবারে শুরুর দিকে প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এ কোরআনে কোনো সন্দেহ নাই। নামাজ পড়ো, আখিরাতের উপর বিশ্বাস করো, যাকাত দাও, আমি আল্লাহ পাকের দিদার নসিব করে দেব। সুবহানাল্লাহ। এরপর এক আয়াতে কাফেরদের কথা বলেছেন। এক আয়াতে কাফের, এক আয়াতের পরে লাগাতার 13টি আয়াত আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকদের সম্পর্কে। কাফের চিনা সহজ, বেঈমান চিনা সহজ, ইহুদি খ্রিস্টান চিনা সহজ, কিন্তু মুনাফিক চিনা এটা কঠিন। কারণ মুনাফিকরা নবী করিমের জামানায় মুসলমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছিল। নবী করিম যেই মদিনার মসজিদে নামাজ পড়িয়েছিলেন, মসজিদে নববীতে, এর পিছনে, নবী করিমের পিছনে 400 মুনাফিক বা কায়দা নামাজ পড়ত। মুনাফিকও নামাজ পড়ে। এবার বিশ্বাস হয়নি কেন? সাইয়্যিদুল আম্বিয়ার পিছনেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের মধ্যে যে 1 নম্বর কাতারে, আল্লাহ তাআলা তার কথা বলেছেন, রাসূল করিম তার বক্তব্য তুলে ধরেছেন। অন্যান্য জাতির দ্বারা ইসলামের যত না ক্ষতি হয়, মুনাফিকদের দ্বারা তার চাইতে বেশি হয়। ঠিক না ঠিক? কারণ তাফসীরের মধ্যে এটা এসেছে যে আল্লাহ এক আয়াতে কাফেরদের কথা বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম
আমলাম তুনযিরুহুম লা ইউমিনুন, যারা কাফের আপনি এদেরকে ভয় দেখান আর নাই দেখান, আল্লাহ পাকের ইলমে আছে এরা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এরপর থেকে পূর্ণ পৃষ্ঠা ব্যাপী, পরের পৃষ্ঠা ব্যাপী প্রায় 62 আল্লাহ তাআলা 13টি আয়াতে মুনাফিকদের কথা বলেছেন। সূরাতুল হাসরের মধ্যেও ঠিক এমন, যে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইহুদি জাতি, মুনাফিক জাতিদের কৃতকর্মের কথা বর্ণনা করে বলেছেন, লা হাজ্জা লাহুমা ফিল আখিরা, আখিরাতে এই দুই জাতির কোনো অংশ নাই। মুনাফিকরা আখিরাতে কিছু পাবে না আল্লাহর কাছ থেকে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআনুল কারীমের আরেকটি আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এদেরকে আল্লাহ স্থান দিয়ে দিবেন। ঠিক না বেটে কথা বলেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জন্যে নবী করিম হাদিসের মধ্যে বলেছেন আয়াতুল মুনাফিক আরবা। এক হাদিসে বলেছেন মুনাফিকের নিদর্শন 3টা, আরেক হাদিসে বলেছেন মুনাফিকের নিদর্শন 4টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা মিথ্যা ছাড়া তার জীবনে কথা পাওয়া যায় না। ওয়া ইদা খাসামা ফাজারা, কারো সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হলে তার 14 গোষ্ঠী উদ্ধার করার মতো যত গালিগালাজ আছে সব কিছু ব্যবহার করে। আচ্ছা, এগুলো মুসলমান সমাজে আছে না নেই? ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা খাসামা ফাজারা ওয়া ইদা উতুমিনা খানা, তার কাছে কোনো মাল সম্পদ আমানত রাখা হলে সে এটা নিজের বাপদাদার সম্পদের মতো হালাল মনে করে খেয়ে ফেলে। আছে না নেই? আল্লাহু আকবার। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা উতুমিনা খানা ওয়া ইদা খাসামা ফাজারা। 4 নম্বর, ওয়া ইদা আহাদা গাদারা, যখন সে কারোর সাথে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা করে, প্রতিজ্ঞা করে, কারোর সাথে কোনো চুক্তির মধ্যে তার স্বাক্ষরিত হয়ে যায়, সে পরক্ষণই সেই ওয়াদার বরখেলাফি করে। এই 4 কাজ যে মানুষের মধ্যে থাকবে, নবী করিম বলেছেন সে হলো মুনাফিক। সে কি? আচ্ছা, এই জাতীয় আমলের বাস্তবতা আমাদের মুসলমান সমাজে, মুসলমানদের মাঝে কম না বেশি? কথা বলেন না যে? আমানতের খেয়ানত ভরপুর পাওয়া যাচ্ছে। আলামাতুল কিয়ামা, এটা কিয়ামতের আলামত। কথায় কথায় শুধু মিথ্যা বলে, আলামাতুল কিয়ামা, কিয়ামতের আলামত। খাসামা ফাজারা, কথা বললেই 14 গোষ্ঠী নিয়ে গালি দেয়। আলামাতুল কিয়ামা, কিয়ামতের আলামত। ওয়া ইদা আহাদা গাদারা, প্রতিজ্ঞা ওয়াদা করলে ওয়াদার বরখেলাফি করে। আলামাতুল কিয়ামা, কিয়ামতের আলামত। আচ্ছা, এই গুণগুলো, এই খারাপ গুণগুলো, খারাপ আমলগুলো, এগুলো আমাদের মাঝে আছে না নেই? এইগুলো যদি না ছাড়া যায় তাহলে মুনাফিকের কাতারেই রব্বুল আলামিনের দরবারে নাম লেখা থাকবে। আল্লাহ পাকের দরবারে তো একটা ফাইল আছে না? আমার নাম কি মুসলমান? আমার নাম কি আল্লাহর ফাইলে কাফের? আমার নাম কি আল্লাহর ফাইলে মুনাফিক? এটা কোনটা আছে? যদি চাই যে আমার ফাইলে আমার নামটা আল্লাহ পাকের কাছে মুমিন হিসেবে থাকুক অথবা মুসলমান হিসেবে থাকুক, তাহলে যেই কাজ করলে মুসলমান হওয়া যায় সেই কাজ করতে হবে। ঠিক না বেঠিক? যেই কাজ করলে মুনাফিক হতে হয় ওই কাজ করা যাবে না। যেই কাজ করলে কাফের হওয়া যায় ওই কাজ করা যাবে না। ঠিক না বেঠিক? কথা বলেন। আচ্ছা, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 30 পারায়, এই 30 পারায়
কোরআনুল কারীমের 30টি পারার বিভিন্ন অংশে শত শত আয়াতে আল্লাহ তাআলা বলেছে ইহুদির সংস্পর্শতা থেকে বাঁচো, খ্রিস্টানদের সাথে সখ্যতা মাখামাখি বন্ধুত্ব গ্রহণ থেকে বাঁচো, মুশরিকদের সাথে সখ্যতা মাখামাখি বন্ধুত্ব গ্রহণ করা থেকে বেঁচে থাকো। আচ্ছা, যেই কথাটা আল্লাহই বলেছে কোরআনুল কারীমে, আমি আপনি যদি কোরআনে বিশ্বাসী হই, একজন মুমিন বলতেও হবে, আরেকজন মুমিন ঈমান থাকলে তার শুনতেও হবে। ঠিক না বে ঠিক? কেন? কোরআন তো হিদায়াত। কোন সময় আমাকে কোন প্রকার ভ্রান্তি আমাকে ঘায়েল করে ফেলে এটা তো বলা যায় না। এমনও হতে পারে জীবনের পথ চলতে গিয়ে টাটকা মুনাফিক হয়ে গেলাম, মরে গেলাম, ওই আল্লাহ পাকের ফাইলে একটা মুনাফিক মরেছে। এমনও হতে পারে পথ চলছি, রাস্তার পাশে গিয়ে কুফুরির খাতায় নাম লিখিয়ে দিলাম, মরে গেলাম, আল্লাহ পাকের খাতায় নাম লেখা হলো কাফের মরেছে। এমনও হতে পারে চলছিলাম, চলতে চলতে পথিমধ্যে কারো সংস্পর্শে এসে আমি মুশরিক হয়ে গেলাম, মরে গেলাম। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে একটা মুশরিকের মৃত্যু হয়েছে। আচ্ছা, আমরা কি এগুলো হয়ে মরতে চাই? আমরা মুসলমান হয়ে মরতে চাই, ইমানদার হয়ে মরতে চাই। এটা ছাড়া দুসরা কোনো রাস্তা গতি নাই। এজন্য ইমানদার মুসলমানদের কথা, বিভিন্ন আলোচনা, বিভিন্নভাবে আল্লাহ যেমন কোরআনে তুলে ধরেছেন, 30 পারার পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় এই সম্প্রদায়ের কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। একটা সূরা আছে কোরআনুল কারীমে, নাম হলো সূরাতুল মুমিনুন। মুমিনদের নামে একটা সূরা আছে। একটা সূরা আছে সূরা মুনাফিকুন, আছে না নেই? একটা সূরা আছে সূরা কাফিরুন। কাফিরুনটা কোন পারায় আছে? 30 পারা, এটা সবারই মনে আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। একটা সূরায় অবতীর্ণ করেছেন কাফেরদের নামে, একটা সূরায় অবতীর্ণ করেছেন মুনাফিকদের নামে, একটা সূরায় অবতীর্ণ করেছেন আল্লাহ পাক মুমিনদের নামে। ঠিক না বেঠিক? এই সবগুলো কথা সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতের আগে আল্লাহ তাআলা বলেছেন, ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন্নার খালিদাইনি ফিহা। ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন্নার খালিদাইনি ফিহা ওয়াযালিকা জাযাউয যালিমিন। ফাকানা আকিবাতাহুমা, এই মুনাফিক এবং কাফেরদের শাস্তি কি জানো? ফিন্নার, এরা জাহান্নামের আগুনে আল্লাহ পাক এদেরকে জ্বালাবে। আমার কথা না, কোরআনের কথা। ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন্নার খালিদাইনি ফিহা। এই দুই সম্প্রদায় এরা জাহান্নামে চিরস্থায়ী হয়ে বসবাস করতে হবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন। রব্বুল আলামিন বলেছে এটাই হলো জালেমদের শাস্তি। এটাই হলো কি? জালেমদের শাস্তি। সে নিজের উপর জুলুম করেছে, সে আল্লাহকে চিনে নাই, রসুলকে চিনে নাই, ইসলামকে চিনে নাই, আখিরাতটাও চিনে নাই। সে নিজের উপর জুলুম করার কারণে রব্বুল আলামিনের দরবারে পাপিষ্ঠ হয়ে ইন্তেকাল করার কারণে আল্লাহ তাআলা বলেছেন এই জাহান্নাম অত্যাচারীদের শাস্তি, জালেমদের শাস্তি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার, আল্লাহ তাআলাকে ভয় করো। এই মুনাফিক ক্ষতিগ্রস্ত, তুমি মুনাফিক হতে যেও না। এই কাফের ক্ষতিগ্রস্ত, তুমি কাফের দলেও ঢুকবা না।
কাফের জাহান্নামে যাবে, মুনাফিকরাও জাহান্নামে যাবে। এই তোমরা যারা আমি আল্লাহ পাকের উপর ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভয় করতে হবে কাকে? সবাই বলুন কাকে? আল্লাহর ভয় ছাড়া আখেরাত পাওয়া যাবে না। সহজ কথা, আল্লাহর ভয়। এই ইমানদার, মৃত্যু একটা তোর আছে, অপেক্ষা করছে, শুধু মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। তুই তো আর মৃত্যুর কথা চিন্তাই করিস না। একটা মৃত্যু কিন্তু তোর সামনে দাঁড়িয়ে আছে, একটা কবর, এটাও কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে আছে। মালাকুল মউত প্রতিদিন 5 বার করে তোমার এই চেহারাটা দেখে যায় যে কখন মালিকের পক্ষ থেকে অর্ডার আসবে। দুনিয়ার সব শান্তি, সুখ, আহ্লাদ, প্রাপ্তি, আশা মুহূর্তের মধ্যে মাটির সাথে এটা মিশে যাবে। দুনিয়াতে আর কোনো চাওয়া পাওয়া প্রাপ্তির খেলা চলবে না। এবার চলো আখিরাতের পথের মুসাফির তুমি। ভালো করলে ভালোই পাইবা, খারাপ করলে খারাপটাই পাইবা। ঠিক না বে ঠিক? কবর তো রাসূল কারীম বলেছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই 3.5 হাত মাটি কারোর জন্যে জান্নাতের বাগান। এই 3.5 হাত মাটির তলে কারোর জন্যে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ বলেন না। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হয়তো কারোর জন্য জান্নাতের বালাখানা, জান্নাতের বিছানা, জান্নাতের আমোদ প্রমোদ দিয়ে আল্লাহ পাক এটাকে সুসজ্জিত করে রেখেছেন। কারো কবরে সাপ, বিচ্ছু, আযাব, শাস্তি দেনেওয়ালা ফেরেশতারা অপেক্ষা করছে। খুব সাবধানে মাঝি কদম বাড়াও। তুমিও কিন্তু তোমার নৌকার মাঝি। তুমি তোমার এই জীবন তরীকে সামনের দিকে চালিয়ে নিচ্ছ। এটা কিন্তু একটা স্টেশনে গিয়ে পৌঁছবে। এই জীবন তরীর একটা স্টেশন হলো কবর। ঠিক না বেঠিক কথা বলেন? যদি ঠিকঠাক মতো চালিয়ে মঞ্জিলে মকসুদে পৌঁছা যায় কবর পর্যন্ত, ওই কবর সুসজ্জিত জান্নাতের উদ্যান হিসেবে আপনার আমার জন্যে রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর যদি ঠিকঠাক মতো জীবন তরীকে না চালাই, মাঝপথে গিয়ে জীবন তরী ছিদ্র হয়ে গেছে, কাঠ ফেটে গেছে, তক্তা ফেটে গেছে, মানে আমল নষ্ট হয়ে গেছে, জীবনের উদ্দেশ্যকে আমরা ভুলে গিয়েছি, তাহলে এটা মঞ্জিলে মকসুদ পর্যন্ত সহি সালামতে পৌঁছতে পারবে না। আর ওই মৃত্যুটাই একটা জাহান্নামের গর্ত হিসেবে রূপান্তরিত হবে। ঠিক না বেটি কথা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহকে কি করো? কথা বলেন না। আল্লাহকে ভয় করো। আল্লাহ পাকের ভয় ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ পাকের ভয় যতক্ষণ পর্যন্ত আমার আপনার মধ্যে না আসবে, ভয়, আয় হায় আমি আল্লাহ পাকের গোলাম, আমাকে তো বন্দিগি করতেই হবে, ভয়। কারণ মালিকের গোলামি না করলে মালিক তো আমাকে মেহমান হিসেবে জান্নাতকে পুরস্কার হিসেবে দিবেন না। আমাকে কাজ করতেই হবে, মালিকের গোলামি করতেই হবে। আরেকটা হলো ভয়। মালিকের কাছে ফাঁকি দিয়ে চলা যাবে না। ফাঁকি দিয়ে চললে মাস শেষে মালিক বেতন তো দিবে দূরের কথা, ঝাঁটার পিটা দিবে, ঝাড়ুর পাড়ে দিয়ে দরজা থেকে তাড়িয়ে দিবে। আচ্ছা, ভয় কিন্তু দুটাই আছে, ঠিক না? কথা বলে না। এই ভয়ে মালিকের বন্দিগি করা চাই, মালিক তো আমাকে জান্নাত দিবে। এই ভয়ে মালিকের নাফরমানি থেকে বাঁচতে চাই। মালিকের নাফরমানি করলে তো মালিক অসন্তুষ্ট হয়ে আমাকে শাস্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাকের ভয় ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারে না। আল্লাহ পাকের ভয় ছাড়া একজন মানুষ আল্লাহর দিদার পেতে পারে না। আল্লাহ পাকের ভয় ছাড়া জান্নাতে গিয়ে ভালো কিছুর আশা করতে পারে না।
আমরা যত ভালো কাজ করি কেন, যে মালিক পুরস্কার দিবে। হাজারো খারাপ কাজ করতে পারি, করতে মনে চায়, করি না, ইচ্ছে থাকা সত্ত্বেও করি না, ফিরে থাকি কেন? এটা করলে তো আমার আখেরাত নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। একটা মৃত্যু আছে কিন্তু, ঠিক না? কথা বলেন না? একটা জীবন আছে, ওই জীবনের স্থায়িত্বের কোনো শেষ নাই, শুরু হবে শেষ নাই। দুনিয়ার পাওয়া বড় পাওয়া নয়, দুনিয়ার প্রাপ্তি আসল প্রাপ্তি নয়, দুনিয়ার চাওয়া আসল চাওয়া নয়, দুনিয়ার খাও দাও রঙ্গ তামাশা এটাই দুনিয়ার, এটা স্থায়ী কোনো বাসস্থান পাওয়া নয়। দুনিয়ার আরাম আয়েশ আহ্লাদ দুঃখ কষ্ট যাতনা সব কিছু ক্ষণস্থায়ী, ঠিক না? সব কিছু আর দুনিয়া মাতাউন কালিলুন, দুনিয়া যত সামান্য, ওয়াল আখিরাতু খায়রুন কাসীর, আখিরাত হলো বিস্তীর্ণ, স্থায়ী, চিরস্থায়ী, অনাদি অনন্ত। দুনিয়ার ভালো কাজের ফল স্থায়ী জান্নাতে পৌঁছিয়ে দেয় মানুষকে, আল্লাহর নেক ইমানদার বান্দাদেরকে। আর দুনিয়ার খারাপ কাজ এটা বান্দাকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। দুনিয়াতে যার নেকের পাল্লা যত ভারী হবে, জান্নাতটা তার জন্য তত বড় করে আল্লাহ পেশ করে দিবেন। আর দুনিয়াতে যার গুনাহের পাল্লা, বদের পাল্লা যত ভারী হবে, জাহান্নাম তার জন্যে তত বড় করে, কবরের শাস্তিটা তার জন্যে তত বড় করে অপেক্ষা করছে, ঠিক না বেটি? কথা বলেন। শুধু একটুকুন মনে করি ভাই, আমি হলাম দুনিয়ার মুসাফির, আইশফিদ দুনিয়া কান্নাকা মুসাফির আও আবিরু সাবিল। রাসূল করিম বলেছে, এমনভাবে দুনিয়ায় বাঁচো যেন মনে হয় তুমি একজন মুসাফির বা রাস্তার পথিক। এটা যখন তুমি মনে করবে, তখন দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতে কিভাবে তুমি আল্লাহকে রাজি খুশি করতে পারবে, এই চিন্তা করতে করতেই দেখবে মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে গেছে। আর যদি কারো মধ্যে মনে করে দুনিয়ার পাওয়া এটা স্থায়ী পাওয়া, দুনিয়ার খাওয়া স্থায়ী খাওয়া, দুনিয়ার শান্তি স্থায়ী শান্তি, যা পারো খাও, যা পারো ভোগ করো, যেমন মনে চায় তেমন করো, যা মনে চায় তা করো, সামনে যে একটা আখিরাত দাঁড়িয়ে আছে, কবর আছে, এটার কথা সে বলেই গেছে, ওটার কথা তার চিন্তা নাই। এইরকম দুনিয়াদার যারা আছে, ও দুনিয়াতে ভালো মন্দ কোনো কাজের তাই তোয়াক্কা নাই, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা আল্লাহ খুশি কোনটা শয়তান খুশি, এই কোনো কাজের তার পার্থক্য করার ক্ষমতা থাকে না। কে ঠকলো, কে জিতলো, কে হারলো, এগুলোর পিছনে তার কোনো কি থাকে না, মনোনিবেশ থাকে না। সে মনে করে দুনিয়ায় সব আমার। আচ্ছা, যারা মনে করে দুনিয়ায় আমার সব, দুনিয়ায় আমার সব, আখিরাতে তার কিচ্ছু নাই। যারা মনে করে দুনিয়া তো কিছুই না, আখিরাত আমার সব, তাহলে দুনিয়াটা তার কাছে যত সামান্যই মনে হবে, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে, দুনিয়ার জন্ম আর মৃত্যুটাও তার কাছে তেমন লাগে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এমন, আমি এবং কিয়ামত এমন। ও আশারা বিল উসতা ওয়াস সাব্বাবা। রাসূল করিম এই কথা বলে সাহাবায়ে কেরামদেরকে ডান হস্তের দুটি আঙ্গুল দিয়ে বলেছেন, এই দুই আঙ্গুলের মাঝে যেই রকম সম্পর্ক, আমার মাঝে কিয়ামতের মাঝে তেমন সম্পর্ক। এই দুটি আঙ্গুলের মাঝে যত দূরত্ব, আমার মাঝে কিয়ামতের মাঝে তত দূরত্ব। আচ্ছা, এই দুইটা আঙ্গুলের দূরত্ব কত মাইল? কত মাইল বলেন তো?
এক সুতাও দূরত্ব না দুই আঙ্গুলের মধ্যে, মানে দুইটা আঙ্গুল যত কাছাকাছি শাহাদাত আঙ্গুলি এটাকে বলা হয়, আর এটাকে উস্তা মধ্যম আঙ্গুলি বলা হয়। এই কথা বলে উপস্থিত সাহাবায়ে কেরামদের সামনে বলেছে, এই আখিরাতের প্রস্তুতি নে সাহাবীরা, কেয়ামত কিন্তু অতি কাছে। এটা বললে কেউ চিন্তা করতে পারে কত কাছে হবে, এক একজন এক এক ক্রমিক সংখ্যা দিয়ে হিসেব করবে। নবী করিম সহজকরণার্থে বুঝিয়েছেন, এই দুইটা আঙ্গুলের মাঝে ফারাক যত, ব্যবধান যতটুকুন, আমার মাঝে কেয়ামতের মাঝেও ফারাক ততটুকুন। রসুল করিম চলে গেলেন, প্রায় 1450 বছর হয়ে গেল। এখনো আমরা পৃথিবীতে আছি। আখিরাতের ওই জীবনের তুলনায় দুনিয়ার এই প্রাপ্তি, দুনিয়ার এই বিস্তীর্ণতা, এটা কিচ্ছুই না। কথা বলেন না? আখিরাতে জান্নাতে আল্লাহ পাক যদি আমাদেরকে ঈমানের বদৌলতে, ইসলামের বদৌলতে, কোরআনের মহাব্বতে আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়, ওই জান্নাতের সীমা পরিসীমা পৃথিবীর কেউই নির্ণয় করে শেষ করতে পারবে না। আল্লাহ এক কথায় বলে দিয়েছেন, ওটার শুরু হবে, মনে রেখো, শেষ কিন্তু নাই। আচ্ছা, ওই বিস্তীর্ণ স্থায়ী জান্নাতের তুলনায়, আখিরাতের তুলনায় দুনিয়ার এই জীবনটা কতটুকুন বলেন তো? কথা বলেন না, কতটুকুন? একেবারে যৎ সামান্য। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন, আল্লাহ পাকের রসুল একটা চাটাইয়ের মধ্যে ঘুমিয়েছিলেন। কিসের মধ্যে? চাটাই। আগের জমানার এই যে আপনার খেজুর গাছের পাতা দিয়ে পাটি বানায়, তাল গাছের পাতা দিয়ে পাটি বানায়, মোস্তাক গাছের উপরাংশ দিয়ে পাটি বানায়, এইরকম একটা চাটায়ে নবী করিম ঘুমিয়েছিলেন, ডান কাত হয়ে। ফাকামা, ঘুম থেকে দাঁড়ালেন। ওয়াকাদ আসসারা জাম্বু, নবী করিমের পার্শ্বদয় ওই চাটাইয়ের দাগগুলো সব বসে গেছে। মানে যে অংশটা চাটাইয়ের সাথে চাপে ছিল, এই পূর্ণ অংশটা চাটাইয়ের দাগে সব বসে গেছে। সাহাবায়ে কেরাম দেখলেন, সাইয়্যিদুল কাউনাইন, বিশ্ব পয়গম্বর, আল্লাহর সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মহামানব চাটাইয়ের মধ্যে শুলেন। দাগ পড়ে গেল, জীর্ণ শীর্ণ ওনার জীবন পরিচালনা, তার জীবন। সাহাবারা বললেন, ফাকুলনা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ পাকের রসুল, আপনি যদি কিছু না মনে করেন, লাকাদ ইত্তাখাযনা লাকা ওয়াতা, আপনার জন্য আমরা একটা নরম একটা বিছানার ব্যবস্থা করি। আল্লাহ রসুল তখন উত্তর দিলেন, না। আল্লাহ রসুল কি বললেন? মা আনা ওয়ালিদ দুনিয়া, আরে ভাই, দুনিয়ার সাথে আমার সম্পর্কটাই কি? মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? এ কথা বলেছেন, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন, আমার আর দুনিয়ার মাঝে সম্পর্ক হলো রাস্তা দিয়ে চলনেওয়ালা একজন মুসাফির পথিকের মতো। সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, ইস্তাজাল্লা তাহতা সাজার, প্রতিমধ্যে দেখলো রৌদ্রের তাপে চলতে চলতে ক্লান্তি এসে গেছে, একটা ছায়াদার গাছ পেয়েছে, গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম করলো। সুম্মা রাহা, বিশ্রাম করে যখন তার ক্লান্তি চলে গেল, সে এখান থেকে উঠে চলে গেল। রসুল করিম বলেছেন, আমার মাঝে দুনিয়ার মাঝে সম্পর্ক হলো এতটুকুন। সুবহানাল্লাহ বলেন না? একটা পথিক রাস্তা দিয়ে চলে, একটা গাছ বিশ্রামের জন্য, আমি একটু বিশ্রাম নিলাম, 10 মিনিট ঘুমালাম, ক্লান্তি চলে গেল, আবার আমার গন্তব্যে হাঁটা শুরু করলাম। একজন মুসলমান মুমিন যখন সে পৃথিবীতে এসেছে, আল্লাহ পাঠিয়েছেন, এরা সবাই, আমরা যারা আছি সবাই কিন্তু একদিন আলমে আরওয়াহে ছিলাম। কোথায়? কথা বলেন, কোথায়? সবাই কিন্তু একদিন আলমে আরওয়াহ,
রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ। রুহের জগতে কোনো আমল নাই, কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, কোনো কষ্ট নাই, কিছুই নাই। দুনিয়ার জগৎ শান্তি, দুঃখ, কষ্টের মাঝেই জীবনকে অতিবাহিত করতে হয়। কবর, আখিরাত, জান্নাত, কিয়ামত, হাসরের ময়দান কারোর জন্যে হবে শান্তি আর শান্তি, কারোর জন্যে হবে মর্মন্তুদ শাস্তির ব্যবস্থাপনা। ঠিক না বেঠিক? অথচ এই সমস্ত মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত মানুষকে দুনিয়াতে পাঠাবেন সবাইকে একত্রিত করলেন আলমে আরওয়াহ। আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদের আদি পিতাকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পৃষ্ঠদেশ থেকে আরাফার ময়দানে, মক্কার আরাফার ময়দানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত বনি আদমের পৃথিবীতে আগমন ঘটবে, সে কাফের হোক, বেঈমান হোক, যাই হোক, কিন্তু আল্লাহ তাআলা সবগুলোকে একত্রিত করেছেন কোথায়? আরাফার ময়দানে। অথবা সূরতে মেসালিতে কেমন বের করেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে মিসলা জুররাতি, প্রত্যেকটা রূহ ছিল পিপিলিকার মতো ছোট ছোট, এমন ছিল। সবগুলোকে একত্রিত করলেন, করে বললেন, এই তোদের সবাইকে কিন্তু আমি দুনিয়াতে পাঠাবো। একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে, দুনিয়াতে গিয়ে আমার গোলামি করতে হবে, আমার ফরমাবরদারি করতে হবে, আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে, ন্যায় কাজ করতে হবে, অন্যায় কাজ করা যাবে না। সবাই কোরবানি, ঠিক বলো? এটা শুই না আলমে আরওয়াহের এই প্রত্যেক কাজুররা প্রাণীগুলো, আত্মাগুলো, রূহগুলো সবাই কি বলে উঠল? বালা, হ্যাঁ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের প্রভু নই? আমি কি তোদের লালনকারী পালনকারী নই? এর অর্থ কি? আমি যদি তোদের লালনকারী পালনকারী হই, আমার কথা ছাড়া কারো কথা বলবি না, আমার কথা ছাড়া কারো কথা শুনবি না, আমি যা বলবো তাই করবি, আমি যেইভাবে বলবো সেইভাবে করবি, আমি যতদিন বলবো ততদিন করবি, আমি যত কিছু বলবো তাই করবি, যা থেকে বাঁচতে বলবো তাই বলবি। এটা হলো রবের মানা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই স্বীকারোক্তিটা প্রত্যেক ওয়াক্তের, প্রতিটি রাকাতের, প্রত্যেক সূচনা লগ্নে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান মনিব রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই রব, এই রব মানে কি? রবের অর্থটা কি? রবের তাৎপর্য কি? এটা নিয়ে বলতে গেলে আরেকটা আলাদা সাবজেক্ট লাগবে বলতে। রব কাকে বলে? এই যে প্রত্যেক ওয়াক্তে বলি রব 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 রব, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। ভাই, মা মানার রব, রবের অর্থটা কি? এই রব চিনাইতে গেলে 2 ঘন্টার বয়ানের প্রয়োজন আছে। শুধু তো এমনি আল্লাহর হস্তে রব রব বলি, রব বলি, রব রব না। রব বলে রবের হক আদায় করতে হবে। রবেরও একটা হক আছে না নেই? মাখলুকের একটা হক আছে, হাক্কুল ইবাদ। আল্লাহর একটা হক আছে, ওটাকে বলা হয় কি? হাক্কুল্লাহ। হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ। ঠিক না বেঠিক কথা বলেন? ওই রুহের জগতে আল্লাহ জিজ্ঞেস করলেন, এই আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের প্রতিপালক নই? আচ্ছা, আপনাদের সবার জানা আছে ওই সময় সমস্ত রূহগুলো কি বলেছিল বলেন তো? বালা, হ্যাঁ, আপনি তো রব, আপনাকে ছাড়া আমাদের জীবনের অস্তিত্বের কোনো দাম নাই, মূল্য নাই। আপনাকে ছাড়া এই জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, জীবন বৃথা, এই জীবন জাহান্নামে। এ কথা ফেরাউনে বলেছিল, দুনিয়ায় এসে ফেরাউন ভুলে গিয়েছে। নমরুদ বলেছিল, দুনিয়ায় এসে নমরুদও ভুলে গেছে। ইসলামের এইরকম হাজারো দুশ্মন বলেছিল, হ্যাঁ, আপনি তো রব, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাকে ধন দৌলত দিয়েছেন, সে সব ভুলে গিয়ে বলে, এই বেটা, রবকে, আনা রব্বুকুমুল আলা। আচ্ছা, এই কথাটা কোরআনে আছে না নাই? ফেরাউন বলেছিল কি? আনা রব্বুকুমুল আলা।
ওই রপটপ দেখি না, যাকে দেখি না, ধরা যায় না, সরাসরি কথা বলতে পারি না, এরকম কিছু নাই 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 নাই। তাইলে কে আছে দেখো না, আমাকে দিকে তাকাও না, শত শত বছর হাসি আসে না, জ্বর হয় না, মাথা ব্যথা হয় না, কিচ্ছু হয় না। তাইলে আমি হলাম তোদের প্রভু, আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল। হাজারো লাখ অনুসারীও তার তৈরি হয়েছিল। কালের পরিবর্তনে সব শেষ হয়ে গেছে। আবু জাহেল বলে নাই কথা? আবু জাহেল বলছে না? বালা আবু জাহেল বলছে কি না? বালা কিন্তু সবাই বলছে। দুনিয়ায় এসে যারা ভুলে গেছে তাদের কাতার ফেরাউন নমরুদের সাথে। আর যারা মনে রেখেছে, হাজারো কষ্ট কাকীর্ণ পথ মাড়িয়ে দিয়ে হলেও আল্লাহকে খুশি করার স্পৃহায় তার মনকে সবসময় আন্দোলিত করে রেখেছে, হ্যাঁ সে মৃত্যুর পরে সিদ্দিকিনদের সাথে চলে যাবে, নবীদের সাথে তার হাসর হবে, শুহাদারদের সাথে তার হাসর হবে, সালেহিনদের সাথে তার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এইরকম একটা জীবন চাইতো না? প্রস্তুতি নেন, এখন থেকে প্রস্তুতি শুরু করি। হ্যাঁ, স্থায়ী জীবনের একটা প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একটুকুন কথা বললাম, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করো। এটা ছাড়া জান্নাতের আশা করা যায় না। ঠিক না বেঠিক কথা বলেন? দুনিয়াতে কেউ কাউকে ভয় না করলে তার কাজ করে না, কিচ্ছুই করে না। ছেলে বাপকে ভয় করে, মাকে ভয় করে, ওনাদেরকে মান্য করে চলে, ভয় আছে, এজন্য তাদের আদেশ নিষেধগুলো মানে। হ্যাঁ, একটা জান্নাতে যেতে চান যদি, কবরটা আপনার আছে, শাস্তি আছে, সব কিছু আছে, যদি ঈমান থাকে তাহলে আপনিও কিন্তু আল্লাহকে ভয় করবেন। কেমন? দুনিয়ার সমস্ত মানুষকে যতটুকুন ভয় করবেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভয় আপনার দিলে কার থাকতে হবে? আল্লাহর থাকতে হবে। কারণ দুনিয়ার যারা আছে সব মাখলুক, উনি হলেন খালেক, রাজাদিরাজ, উনি হলেন আমাদের রব, মনিব আল্লাহ। বেশি বেশি করে কালিমার তালকিন দিবেন, দিলের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত, বিশ্বাস, ইয়াকিনটা আরো বাড়বে, আরো তাজা হবে। বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পড়বেন, শয়তান এই দিলে কোনো ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মুসাফির নিজেকে মনে করে আখিরাতের প্রস্তুতির নজরানা মৃত্যুর আগ পর্যন্ত পেশ করার তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।